ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে নাম ডিজাইন ব্যাকের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করব। বিগত ভিডিওগুলোতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি। অ্যাডোবি ফটোশপে একাধিক টুলস রয়েছে, তবে এর মধ্যে আজকে আমরা সর্বপ্রথম মুভ টুল নিয়ে আলোচনা করব, কারণ মুভ টুলটি হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি টুল, যেটি অ্যাডোবি ফটোশপে বিভিন্ন কাজ করার জন্য বা বিভিন্ন ডিজাইন করার জন্য আমাদের এই টুলটি খুব বেশি প্রয়োজন হবে। তো বন্ধুরা, আমরা শুরু করছি যে কীভাবে মুভ টুল ইউজ করতে হয়। তো মুভ অর্থ হচ্ছে সরানো বা একটি ডিজাইনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, বা একটি অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো সেটি কীভাবে করতে হয় আমরা দেখাবো। এর জন্য ফাইলে গিয়ে সর্বপ্রথম আমাদেরকে একটি অবজেক্ট নিয়ে আসতে হবে। ফাইলে গিয়ে একটি অবজেক্ট নিয়ে আসবো বা যে কোনো একটি ডিজাইন নিয়ে আসবো। তো আমরা যে কোনো একটি ডিজাইন নিতে পারি এখান থেকে। চাইলে আমরা যে কোনো একটি ইমেজ নিতে পারি, যেমন আমি একটি ইমেজ নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ইমেজ চলে এসছে। এই ইমেজটি আমরা যদি চাই যে অন্য কোনো শিটে আমরা এটি মুভ করব, অন্য কোনো জায়গায় এটি আমরা মুভ করব, সেক্ষেত্রে যেটি করতে হবে যে আমরা দেখছি যে এখানে একটি ফুলের ইমেজ রয়েছে। তো সেটিকে আমরা যেটি করব, মুভ টুলে ক্লিক করে এখন জাস্ট আমরা যে শিটে নিতে চাচ্ছি সেই শিটে ড্র্যাগ করে নিলে হবে। আমাদের মাউসের লেফট বাটন চেপে আমরা জাস্ট ড্র্যাগ করে নেব। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের যে শিটে আমরা নিতে চাচ্ছিলাম সেই শিটে কিন্তু চলে এসছে। তো এখন এটিকে যেটি করতে হবে, আমরা যদি এটিকে ছোট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল চেপে টি চাপলে কিন্তু একটি মার্কিং পয়েন্ট আসবে। এরপরে শিফট অল্টার চেপে আমরা এটিকে ছোট করতে পারবো। আমরা এটিকে শিফট অল্টার চেপে ছোট করে নিতে পারবো, আমাদের প্রয়োজন মতো ছোট করে নিতে পারবো। এরপরে যদি আমরা চাই যে এটিকে কপি করব, এটিকে কপি করতে চাইলে সেটি আমরা করতে পারি। যেমন এখানে একটি আছে, এরপরে যদি আমরা চাই এটিকে কপি করব সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার চেপে আমরা যখন দেখব যে এখানে অ্যারো চিহ্ন, ডাবল অ্যারো চিহ্ন চলে আসছে, তখন এটিকে কন্ট্রোল অল্টার চাপা অবস্থা আমরা এটিকে ডান দিকে সরিয়ে নেব। যেদিকে কপি করব জাস্ট সেদিকে সরাবো। আমরা ডান দিকে সরিয়ে নিলাম। এরপরে যদি চাই যে আরও একটি কপি করব সেক্ষেত্রে আরও একটি ডান দিকে সরিয়ে নিতে পারবো। আমরা চাইলে নিচের দিকেও কপি করতে পারবো। এরপর আস্তে আস্তে আমাদের প্রয়োজন মতো আমরা এটির সংখ্যা বাড়িয়ে নিতে পারবো, বা আমরা যদি চাই যে আরও কমাবো, বাড়াবো না, যে পর্যন্ত করেছি এর চেয়ে আরও কমাবো, সেক্ষেত্রে ওগুলো ডিলিট করে দিতে পারবো। তো এভাবে আমরা যে কোনো অবজেক্টকে জাস্ট অন্য শিট থেকে, যে কোনো অবজেক্ট বা যে কোনো ইমেজকে অন্য শিট থেকে আমরা কপি করে নিয়ে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, মুভ করে নিয়ে আসতে পারি। মুভ করলে অন্য শিটে চলে আসবে এবং এটি আমাদের প্রয়োজন মতো আমরা কপি পেস্ট করে নিতে পারি। এখানে আরেকটি বিষয় দেখার আছে, সেটি হচ্ছে যে এই মুভ টুলের উপরে আমাদের দুটি পয়েন্ট থাকবে। সেটি হচ্ছে যে অটো সিলেক্ট, একটি হচ্ছে অটো সিলেক্ট আর একটি হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এখানে আমরা একটা জিনিস দেখব যে অটো সিলেক্ট কথাটা, অটো সিলেক্ট এই লেখাটার উপরে যদি আমাদের টিক মার্ক থাকে, তাহলে যেটি হবে যে আমরা প্রয়োজন মতো যে কোনো লেখাকে আমরা সরিয়ে নিতে পারবো, ডানে বামে সরিয়ে নিতে পারবো, ডানে বামে মুভ করতে পারবো। কিন্তু যদি এই অটো সিলেক্টে ক্লিক করা না থাকে, সেক্ষেত্রে যেটি হবে, অটো সিলেক্টে ক্লিক করা না থাকলে যেটি হবে যে সর্বশেষ ডিজাইন ছাড়া, সর্বশেষ যে ডিজাইন বা অবজেক্টের উপর আমরা কাজ করেছি সেটি ছাড়া কিন্তু অন্য কোনো ডিজাইনকে আমরা মুভ করতে পারবো না। যেমন আমরা এই অ্যাট লাস্ট যে ডিজাইনটিকে কপি করেছিলাম বা যে ইমেজটিকে কপি করেছিলাম, আমরা কিন্তু সেটিকেই মুভ করতে পারছি, ডানে, উপরে, বামে, নিচে মুভ করতে পারছি, কিন্তু অন্য যেগুলো সেগুলো কিন্তু মুভ হচ্ছে না। আমরা অন্যগুলোর উপরে কার্সার রেখে টান দিলেও কিন্তু শেষের যে অবজেক্ট বা শেষের যে ইমেজটি সেটি কিন্তু শুধুমাত্র মুভ হচ্ছে। এই জন্য এখন আমাদের যেটি আবার করতে হবে যে অটো সিলেক্টে ক্লিক করে নিতে হবে, তাহলে আমরা যে কোনো ইমেজকে কিন্তু ইজিলি মুভ করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন আগের যে ইমেজগুলো কপি করেছিলাম সেগুলো কিন্তু ইজিলি মুভ হচ্ছে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের একটি দেখার বিষয়, যে এগুলো এইভাবে যদি আমরা করে নেই সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন মতো কাজ করতে পারবো। আবার আরেকটি যেটি যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলসে ক্লিক করলে যেটি হবে
যে আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এবং অটো সিলেক্ট দুটোতেই যদি টিকমার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো ইমেজকে মুভ করতে পারবো। এবং আরেকটি যেটি হবে যে ইমেজকে আমরা সিলেক্ট করবো সেটির চারপাশে একটি মার্কিং পয়েন্ট আসবে যেটি দিয়ে আমরা ইমেজটিকে ছোট বড় করতে পারবো। যেমন শিফট অল্টার চেপে আমরা এই ইমেজটিকে কিন্তু এখন ছোট করতে পারছি। আবার চাইলে এই ইমেজটিকে আমরা আরও ছোট করতে পারবো। আবার যদি চাই যে এটিকে আমরা আরও বড় করবো সেক্ষেত্রে শিফট অল্টার চেপে আমরা আরও বড় করে নিতে পারছি। তো এভাবে আমরা যে কোনো পয়েন্টকে কিন্তু মানে যে কোনো ইমেজকে ছোটো বড়ো করতে পারছি। আর যদি এটি আমাদের দরকার না হয় সেক্ষেত্রে শো ট্রান্সফর্ম কন্ট্রোল সি এটিকে আমরা উঠিয়ে দিব। আর অটো সিলেক্ট আমরা যদি রাখতে চাই সেক্ষেত্রে রেখে আমাদের প্রয়োজন মতো যে কোনো ইমেজকে কপি করতে পারবো, মুভ করতে পারবো, যে কোনো ইমেজকে মুভ করতে পারবো। আর যদি অটো সিলেক্ট না রাখি সেক্ষেত্রে আমরা সর্বশেষ যে ইমেজটিতে কাজ করছি সেটি শুধুমাত্র মুভ করা যাবে, কিন্তু অন্য ইমেজগুলো সিলেক্ট করা যাবে না, কারণ এটি ভিন্ন ভিন্ন লেয়ারে পরিবর্তন হয়ে গেছে এবং অন্য সব লেয়ারগুলো এখানে লকড আকারে দেখাচ্ছে, যার কারণে এগুলোর উপরে কাজ করা যাচ্ছে না। কিন্তু যখন আমরা অটো সিলেক্টে দিব তখন ভিন্ন ভিন্ন লেয়ার থাকা সত্ত্বেও সবগুলো লেয়ারই আমরা ইজিলি কাজ করতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন যে কীভাবে আমরা অ্যাডোবি ফটোশপে মুভ টুল নিয়ে কাজ করতে পারি, এবং আজকের ভিডিওতে আমরা মুভ টুলের বেসিক আইডিয়াটি দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।